Hello friends, welcome to WB exam. Today I am going to discuss about two-dimensional motion or circular motion. অর্থাৎ এই ভিডিওতে আমি টু ডাইমেনশনাল মোশন বা বৃত্তীয় গতি সম্বন্ধে আলোচনা করব। তো এই চ্যানেলে যারা প্রথম আসছো তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো মোশন ইন 2D বা সার্কুলার মোশন শুরু করার আগে ওয়ান ডাইমেনশনাল মোশনের একটা ছোট্ট অংশ আমরা একটু করে নেব। সেটা হচ্ছে রিলেটিভ মোশন। রিলেটিভ মোশন মানে কি? ধরো তুমি বাইকে যাচ্ছ 30 কিমি/আওয়ার বেগে, তোমার সাথে আরেকজন যাচ্ছে, মানে পাশাপাশি তোমার সাথে আরেকজন যাচ্ছে 40 কিমি/আওয়ার বেগে। তাহলে তোমার সাপেক্ষে তার বেগ কত বা তার সাপেক্ষে তোমার বেগ কত, এই যে মোশনটা, ঠিক আছে, এই যে ভেলোসিটিটা, মানে এইটাকে বলে রিলেটিভ ভেলোসিটি। মানে একজনের সাপেক্ষে আরেকজনের ভেলোসিটি, ঠিক আছে। তো রিলেটিভ মোশন মানে আমরা জেনারেলি ডিল করব রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ অ্যাক্সেলারেশন আর হচ্ছে তোমার রিলেটিভ ডিসপ্লেসমেন্ট। ওকে, তো এই রিলেটিভ মোশন ডিসকাস করতে গেলে এখানে ফ্রেম অফ রেফারেন্সটা হচ্ছে সবথেকে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। ফ্রেম অফ রেফারেন্স মানে কি? যেখানে অবজারভার থাকে সেইটাকে বলে ফ্রেম অফ রেফারেন্স। ধরো তুমি যদি ট্রেন থেকে কোনো একটা গাছকে দেখো, তোমার সাপেক্ষে গাছটার ভেলোসিটি কত বা গাছটার ডিসপ্লেসমেন্ট কত, তো এখানে ফ্রেম অফ রেফারেন্স কী হবে? এখানে ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে তোমার ট্রেনটা, ঠিক আছে। এখানে তোমার ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে ট্রেনটা। তুমি যদি প্লেন থেকে দেখো, মানে উড়োজাহাজ থেকে, তাহলে প্লেনটা হচ্ছে তোমার ফ্রেম অফ রেফারেন্স, ঠিক আছে। তো আমি এই রিলেটিভ মোশনটা পুরোটাই তোমাকে এক্সাম্পলের মাধ্যমে তোমাকে বলবো, ঠিক আছে, যাতে তুমি একবারে কনসেপ্টটাও বুঝে যাও, প্লাস কোনো প্রবলেম এলে সেটাকে কীভাবে সলভ করতে হয় তোমরা যেন সেটা একবারে ডিল করে নিতে পারো, ঠিক আছে। তো ধরো একটা ওই যে ট্রলি ভ্যানগুলো রয়েছে, তোমরা আশা করি সবাই দেখেছো। তো ধরো এইটা একটা ট্রলি ভ্যান, 4টে চাকা আছে, এইদিকে দুটো আর ওইদিকে দুটো। এই ট্রলি ভ্যানের ওপরে একজন দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, আর তুমি দাঁড়িয়ে রয়েছো এই পয়েন্টে। তো আমি তোমাকে বলছি তোমার যে পজিশনটা সেটাকে বলছি বি পজিশন, আর ট্রলির ওপরে যে আছে তার পজিশনটা হচ্ছে এ পজিশন। তো ট্রলিটা ধরো 10 মিটার/সেকেন্ডে সামনের দিকে আগিয়ে যাচ্ছে, তুমি দাঁড়িয়ে রয়েছো এখানে, তোমার ভেলোসিটি হচ্ছে 0। তাহলে আমি যদি এখন তোমাকে বলি যে তোমার সাপেক্ষে এর ভেলোসিটি কত, ঠিক আছে, আমি কার ভেলোসিটি বের করতে বলেছি? এ। কার সাপেক্ষে? তোমার সাপেক্ষে। মানে তখন রিলেটিভ ভেলোসিটি হবে ভি এ বি। ভি এ বি মানে ভি এ মাইনাস ভিবি। এরপর এই ভি এ মাইনাস ভিবি, এই যে দুটো ভেলোসিটি ধরা হচ্ছে, এই ভেলোসিটিটা কার সাপেক্ষে? গ্রাউন্ডের সাপেক্ষে, মানে আমাদের ভূপৃষ্ঠের সাপেক্ষে তাদের ভেলোসিটি। তো এর ভেলোসিটি কত? 10। ওকে, তোমার ভেলোসিটি কত? মানে ভি বি এর ভেলোসিটি কত? 0। তাহলে রিলেটিভ ভেলোসিটি কত আসছে? রিলেটিভ ভেলোসিটি আসছে তোমার 10 মিটার/সেকেন্ড, ঠিক আছে। বোঝা গেছে? মানে তুমি দেখছো যে ট্রলির উপরে থাকা এ ব্যক্তিটা 10 মিটার/সেকেন্ডে মানে তোমার থেকে দূরে সরে চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, আরও ভালো বুঝতে পারবে। নেক্সট উদাহরণ হচ্ছে, ধরো ট্রলিটা রয়েছে, ট্রলিটার ওপরে তোমরা দুজনেই রয়েছো, তুমিও রয়েছো, অন্যজন যেই ব্যক্তিটা ছিল তিনিও রয়েছেন। মানে তুমি বি আর এ দুজনেই একটা ট্রলির ওপরেই দাঁড়িয়ে আছে বা একটা পয়েন্টই আছে, এবং ট্রলিটার ভেলোসিটি হচ্ছে, আমি ধরে নিচ্ছি 10 মিটার/সেকেন্ড। এরপর আমি যদি তোমাকে বলি যে এরপর রিলেটিভ ভেলোসিটিটা বলো তো, এর ভেলোসিটি কত? তুমি হচ্ছে বি, ঠিক আছে। তার মানে ভি এ বি ইকুয়াল টু কী হবে? ভি এ মাইনাস ভিবি। যেহেতু তুমিও ট্রলিটার ওপরে আছো আর এও ট্রলিটার ওপরে আছে, তাহলে দুজনেরই স্পিড কত? 10 মিটার/সেকেন্ড, তাই তো। আচ্ছা, তাহলে ভি এর তোমার ভেলোসিটি হচ্ছে 10 আর ভি বি এরও হচ্ছে 10। তাহলে রিলেটিভ ভেলোসিটি কত? 0। মানে তোমার সাপেক্ষে এ এর ভেলোসিটি হচ্ছে 0, কারণ দুজনে একই ফ্রেম অফ রেফারেন্সের ওপরে দাঁড়িয়ে আছো। আগের ক্ষেত্রে
যখন আমি 1 নম্বর উদাহরণটা বলেছি তখন দুজনের রেফারেন্স ফ্রেম আলাদা। একজনের রেফারেন্স ফ্রেম হচ্ছে টলি, মানে এ এর রেফারেন্স ফ্রেমটা ছিল টলি, আর বি এর রেফারেন্স মানে তোমার রেফারেন্স ফ্রেমটা ছিল আমাদের গ্রাউন্ড বা ভূপৃষ্ঠ। ঠিক আছে? আচ্ছা, আর প্রথম ক্ষেত্রে মানে ধরো এই 1 নম্বর উদাহরণটায় কি বলেছিলাম যে এ বি এর থেকে দূরে সরে চলে যাচ্ছে, মানে কি হচ্ছে ওদের মধ্যে রিলেটিভ ডিসপ্লেসমেন্টটাও বাড়ছে। ঠিক আছে? রিলেটিভ ব্যাপারটাতেই ওরকম মাইনাস করে বের করতে হয়। রিলেটিভ ডিসপ্লেসমেন্ট বাড়ছে মানে তুমি ওখানে যদি রিলেটিভ ডিসপ্লেসমেন্টকে যদি এস দিয়ে ডিনোট করো তাহলে কী করবে, এস এ মাইনাস এস বি। ঠিক আছে? যতটা দূরত্ব যাবে। ওকে, এরপর আমি যদি তোমার রিলেটিভ অ্যাক্সেলারেশনের কথা বলি, ধরো প্রথম কেসটাতে যদি আমি কোশ্চেনটাকে আরেকটু ঘুরিয়ে দিই, যে এ যেই ট্রলিটাতে চেপে আছে ওই ট্রলিটার অ্যাক্সেলারেশন হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে রিলেটিভ অ্যাক্সেলারেশন কত? সেম হবে, রিলেটিভ অ্যাক্সেলারেশন কীভাবে বের করবে, এ মানে অ্যাক্সেলারেশন অফ এ মাইনাস অ্যাক্সেলারেশন অফ বি, মানে 1 মাইনাস 0 আলটিমেট 1 মিটার পার সেকেন্ড আসবে। ঠিক আছে? মানে এটা হচ্ছে তোমার এ বি। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কী হবে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে আমি যদি বলি এখন ট্রলিটা তোমার অ্যাক্সেলারেশন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ট্রলিটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে রিলেটিভ অ্যাক্সেলারেশনটা কত, মানে বি এর সাপেক্ষে এর রিলেটিভ অ্যাক্সেলারেশন, তখন এ বি ইকুয়াল টু কী হবে, অ্যাক্সেলারেশন অফ এ মাইনাস অ্যাক্সেলারেশন অফ বি, দুজনেরই অ্যাক্সেলারেশন 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে? মানে বি এর সাপেক্ষে এ এর অ্যাক্সেলারেশন 0। ব্যাপারটা বোঝা গেছে? যদি তোমরা একই ফ্রেম অফ রেফারেন্স থেকে বিলং করো তখন কিন্তু রিলেটিভ ভেলোসিটিটা 0 হয়ে যাচ্ছে বা রিলেটিভ অ্যাক্সেলারেশনটা 0 হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার ডিসপ্লেসমেন্টটাও মানে রিলেটিভ ডিসপ্লেসমেন্টটাও 0। ব্যাপারটা বোঝা গেছে? যখনই দুজনের ফ্রেম অফ রেফারেন্স আলাদা তখনই রিলেটিভ ভেলোসিটি বলো বা রিলেটিভ অ্যাক্সেলারেশন বলো তখন তার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করার আছে, তোমাদের শর্ট কোশ্চেন আসতেও পারে যেই পয়েন্টটা আমি বলতে চলেছি। দেখো, এই রিলেটিভ মোশনে টাইম বা সময়টা ফ্রেম অফ রেফারেন্সের সাথে ডিপেন্ড করে না। ঠিক আছে? এইটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে টাইম বা সময় ফ্রেম অফ রেফারেন্সের ওপর ডিপেন্ড করে না বা নির্ভর করে না। তাহলে কে ডিপেন্ড করে? ডিপেন্ড করে হচ্ছে তোমার, এক হচ্ছে তোমার ভেলোসিটি ডিপেন্ড করে, দুই হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন ডিপেন্ড করে মানে ত্বরণ ডিপেন্ড করে, তিন হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট ডিপেন্ড করে। ঠিক আছে? চার হচ্ছে তোমার ডিস্টেন্সও ডিপেন্ড করে। ঠিক আছে? এগুলো ডিপেন্ড করে। তোমাকে একটা এমসিকিউ কোশ্চেন আসতেই পারে যে রিলেটিভ মোশনের ক্ষেত্রে ফ্রেম অফ রেফারেন্সের সাথে কোন প্যারামিটারটা ডিপেন্ড করে না, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, টাইম না ডিসপ্লেসমেন্ট? তো তোমার অ্যান্সার হবে টাইম। টাইম কিন্তু ফ্রেম অফ রেফারেন্সের সাথে ডিপেন্ডেন্ট নয়। ওকে, তো দেখো এরপর দুটো প্রবলেম বলি। ধরো 1 নম্বর কোশ্চেন, ধরো এখানে এ ব্যক্তি একজন আছে, এটা হচ্ছে এ, যে তোমার 10 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটিতে এই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর একটা ব্যক্তি আছে, ধরো এটা হচ্ছে বি, এ সামনের দিকে 20 মিটার পার সেকেন্ডে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে? কোশ্চেনটা ভালো করে শুনবে, হ্যাঁ, কোশ্চেনের মধ্যে একটু মারপ্যাচ থাকে। কোশ্চেন বলছে, আমি লিখে দিচ্ছি কোশ্চেনটা, হোয়েন বি অবজার্ভ এ দেন ফাইন্ড স্পিড অফ এ অ্যাজ সিন বাই বি। ঠিক আছে? কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছো। বলছে যখন বি একে দেখছে তখন বি এর সাপেক্ষে এ এর স্পিডটা বের করতে বলেছে। ঠিক আছে? মানে রিলেটিভ স্পিডটা বের করতে বলেছে। তখন তুমি করবে ভি এ বি, মানে হবে ভি এ মাইনাস ভিবি। আর এই যে ভি এ মাইনাস ভিবি মানে এইটা অ্যাকচুয়ালি হচ্ছে গ্রাউন্ডের সাপেক্ষে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ভি এজি
মাইনাস ভি বিজি। ঠিক আছে, এই যে আমি স্পিডটা বলেছি কোশ্চেনে যে একজন 10 মিটার পার সেকেন্ডে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর একজন 20 মিটার পার সেকেন্ডে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই স্পিডটা হচ্ছে গ্রাউন্ডের সাপেক্ষে। ওকে, তাহলে কি হবে, ভি এজি, এ এর স্পিড কত আছে দেখো, এ এর স্পিড হচ্ছে 10 আর বি এর স্পিড হচ্ছে 20, 10 মাইনাস 20, অ্যান্সার আসছে তোমার -10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে রিলেটিভ স্পিডটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এই যে মাইনাসটা দেওয়া আছে, এই মাইনাসটার গুরুত্ব কি? এই মাইনাসটা বলতে চাইছে যে বি এর স্পিডটা বেশি, তাই বি এর মনে হবে যে এ পেছনের দিকে আসছে। বুঝতে পেরেছো? মানে ধরো এখানটাই ছিল বি, এখানটাই ছিল এ, তাই তো এও এই দিকে ছুটছে 10 মিটার পার সেকেন্ডে আর এ ছুটছে 20 মিটার পার সেকেন্ডে। এবার তুমি এটা ইমাজিনেশন করো, তুমিও ছুটছো, তোমার সামনে তোমার বন্ধু ছুটছে, বন্ধুর থেকে তোমার স্পিডটা বেশি, বন্ধুটা কিন্তু তোমার থেকে একটু আগিয়ে আছে, মানে সে সেখান থেকে স্টার্ট করেছে, তুমি একটু পেছন থেকে স্টার্ট করেছো, কিন্তু তোমার স্পিড 20 মিটার পার সেকেন্ড আর তোমার বন্ধুর স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এবার যখনই তোমরা দৌড়াতে শুরু করবে তখন মানে তোমার কি মনে হবে, যে যে বি বা তুমি, তোমার মনে হবে যেহেতু তোমার স্পিডটা বেশি, তোমার মনে হবে যেন এ আমার দিকে পিছিয়ে আসছে, মানে বি এর দিকে পিছিয়ে আসছে। এ কিন্তু অ্যাকচুয়ালি সামনের দিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ডে, কিন্তু যেহেতু তোমার স্পিডটা বেশি, তোমার মনে হবে যে এ পেছনের দিকে আগিয়ে আসছে, সরি এ পেছনের দিকে আসছে। ঠিক আছে, এরপর কোশ্চেনটাকে যদি ঘুরিয়ে দিত, এখানে কোশ্চেনটা আমি কি বলেছিলাম যে বি অবজার্ভ এ, মানে বি এ কে দেখছে, তখন আমি বি এর সাপেক্ষে এ এর স্পিড বের করতে বলেছিলাম। এরপর যদি আমি ঘুরিয়ে দিই কোশ্চেনটা, মানে এখন আমি বলছি এ অবজার্ভ বি, তাহলে তখন ফাইন্ড দ্য স্পিড অফ বি অ্যাজ সিন বাই এ। এ হচ্ছে তোমার বন্ধু, এ হচ্ছে তোমার বন্ধু ধরে নাও। ঠিক আছে, এ হচ্ছে তোমার থেকে আগিয়ে স্টার্ট করেছিল, তুমি পিছিয়ে ছিলে, কিন্তু তোমার স্পিডটা বেশি তোমার বন্ধুর থেকে। এরপর আমি বলছি এ সাপেক্ষে তোমার স্পিড কত, মানে এরপর এ তোমাকে দেখছে, আগের কেসটাই তুমি তোমার বন্ধুকে দেখছিলে, একে দেখছিলে, এরপর এ মানে তোমার বন্ধু এখন তোমাকে দেখছে, পেছনের দিকে ধরো ঘাড় ঘুরিয়ে তোমাকে দেখছে, তাহলে তার কতটা রিলেটিভ স্পিড মনে হবে বা সে কতটা রিলেটিভ স্পিড ফিল করবে, তখন তোমাকে করতে হবে ভি বি এ। ভি বি এ মানে ভি বি মাইনাস ভি এ। বি এর স্পিড কত ছিল, বি মানে তুমি, তোমার স্পিড বেশি ছিল 20, আর ভি এ মানে হচ্ছে 10, তখন হচ্ছে +10 মিটার পার সেকেন্ড। তো এখানে প্লাসের তাৎপর্য কি, এখানে প্লাসের গুরুত্বটা হচ্ছে যে এ এর মনে হবে, এ যখন তোমাকে ঘুরে দেখবে, মানে এ যখন ঘুরে বিকে দেখবে, এর তখন মনে হবে বি তার দিকে 10 মিটার পার সেকেন্ডে আগিয়ে আসছে। তুমি কিন্তু অ্যাকচুয়ালি ছুটছো বা দৌড়াচ্ছ 20 মিটার পার সেকেন্ডে, যেহেতু এ নিজেও 10 মিটার পার সেকেন্ডে দৌড়াচ্ছে, তো এর তখন মনে হবে যে পেছন থেকে বি 10 মিটার পার সেকেন্ডে তার দিকে আগিয়ে আসছে। ব্যাপারটা বোঝা গেছে কি পুরো? আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এরপর ধরো এ স্থির আছে, মানে তোমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, তুমি পেছন থেকে দৌড়াতে শুরু করেছো, তো তখন এর সাপেক্ষে তোমার স্পিড কত হতো, তখন কিন্তু হতো 20 মিটার পার সেকেন্ড। যেহেতু এ স্থির, মানে তার ভেলোসিটি হচ্ছে 0, তোমার ভেলোসিটি হচ্ছে 20, তাহলে রিলেটিভ স্পিড হচ্ছে 20 মিটার পার সেকেন্ডে। কিন্তু এখানে এও যেহেতু দৌড়াচ্ছে, তুমিও দৌড়াচ্ছ, তাহলে তোমাদের মধ্যে রিলেটিভ স্পিডটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, নেক্সট আরেকটা কোশ্চেন দেখে নিই, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো বি আছে, বি এই দিকে তোমার ধরে নিচ্ছি 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, আর এ আছে এই দিকে, এ এই দিকে আসছে, মানে অপোজিট দিকে দৌড়াচ্ছে, এ হচ্ছে তোমার 30 মিটার পার সেকেন্ডে এই দিকে আগিয়ে আসছে। তাহলে ভেলোসিটি অফ বি, ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে ভেলোসিটি অফ বি সিন বাই এ কত। তাহলে কী হবে, তোমাকে কি বের করতে হবে, ভি এ বি না ভি বি এ, এখানে বের করতে হবে ভি বি এ। এটা মাথায় রাখবে, যার ভেলোসিটিটা বের করতে বলবে ভেলোসিটি অফ বি, মানে সেটা প্রথমে হবে।
আর যে দেখছে সিন বাই এ সে পরে হবে, ঠিক আছে? মানে হচ্ছে ভি বি মাইনাস ভি এ। ভিবি কত? ভিবি হচ্ছে তোমার 10 মাইনাস ভি এ কত আছে? 30। এরপর একটা জিনিস ভালো করে দেখো, আমি এই যে 10 মিটার পার সেকেন্ডটা পজিটিভ ভ্যালু নিয়েছি যখন এই ডিরেকশানে যাচ্ছে, এর ডিরেকশানটা কিন্তু অপোজিটে, মানে আমি এখানে ভি এর ভ্যালুটা বসাবো -30। বোঝা গেছে? আমি বি এর ডিরেকশানটা এইটা পজিটিভে নিয়েছি 10 মিটার পার সেকেন্ডে। আমি আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে ডিরেকশন অফ মোশন বলে একটা করিয়েছিলাম, পয়েন্ট করিয়েছিলাম, যে ধরো এই একটা পয়েন্ট, এই দিকটা আমি যদি এই দিকে যাই, এই দিকটা আমি পজিটিভ ধরবো, আর যদি এই দিকে আসে তো আমি মোশনটা নেগেটিভ ধরবো। সেটাও তুমি ধরতে পারো, বা তুমি এখানেও এমনি নর্মাল কনসেপ্ট বা নর্মাল চিন্তাভাবনার মধ্যে যেটা আছে, যদি বি এর ডিরেকশন এদিকে আমি পজিটিভ ধরি, তাহলে এ এর ডিরেকশন যদি উল্টো দিকে হয় তাহলে সেটা নেগেটিভ ধরবো। মানে এটা কত আসছে? এটা আসছে তোমার 40 মিটার পার সেকেন্ড। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যে রিলেটিভ ভেলোসিটি যখন বের করবে, মানে দুটো যদি অপোজিট ডিরেকশনে থাকে, দুটো পয়েন্ট, মানে দুজনে অপোজিট, মানে ধরো দুজনে অপোজিট ডিরেকশনে দৌড়াচ্ছে বা মুভ করছে, তখন তাদের রিলেটিভ ভেলোসিটিটা দুটো ভেলোসিটির যোগফল হয়, ঠিক আছে? এরপর যোগফল করার পরে কোথাও দেখবে এখানে, কখনো দেখবে এখানে প্লাস আছে, কখনো দেখবে এখানে মাইনাস আছে, ভেলোসিটিটা কিন্তু যোগ হবে দুটো ভেলোসিটি, কিন্তু এখানে যেইটা আসবে প্লাস কি মাইনাস সেটা তোমার ডিরেকশান বলবে কিন্তু, হ্যাঁ? তো এখানে যদি +40 মিটার পার সেকেন্ড এসেছে, মানে কি, যখন এ বিকে দেখবে, এ এর মনে হবে যে বি 40 মিটার পার সেকেন্ডে তার দিকে আগিয়ে আসছে। বুঝতে পেরেছ? পয়েন্টটা ভালো করে দেখো, বি আমার এই দিকে যাচ্ছিল, এ আমার আসছিল এই দিকে, তো কে দেখছে? এ দেখছে। এ কাকে দেখছে? বিকে দেখছে। এ যখন বিকে দেখবে, আমি যেই রেফারেন্স থেকে দেখতে শুরু করব, মানে ধরো এই যে এ, তুমি এটাকে ধরে নাও এখন ফিক্সড, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা মুভ করছে, তুমি এখন ধরে নাও যে এটা ফিক্সড। তো এ দেখবে যে বি 40 মিটার পার সেকেন্ডে তার দিকে আগিয়ে আসছে, যেহেতু এর নিজেরও একটা মোশন রয়েছে, তাই তার এরকম মনে হবে, ঠিক আছে? এরপর কোশ্চেনটাকে আমি যদি বলতাম, ধরো যে ভেলোসিটি অফ এ সিন বাই বি, তখন কি হতো? ভেলোসিটি অফ এ সিন বাই বি মানে কী হবে? ভি এ বি মানে ভি এ মাইনাস ভিবি। ভি এ কোন দিকে যাচ্ছে দেখো? ভি এ হচ্ছে নেগেটিভ ডিরেকশানে যাচ্ছে, তো আমি এটাকে বলে দেবো -30। ভিবি কোন দিকে আছে দেখো? ভিবি আছে তোমার পজিটিভ ডিরেকশান, মানে এটা হয়ে যাবে মাইনাস ভিবি, মানে হচ্ছে তোমার 10, মানে কত আসছে? -40 মিটার পার সেকেন্ড। দেখো দুজনেরই ম্যাগনিটিউডটা সেম, ভ্যালুটা সেম, দুজনেরই 40 আসছে, কিন্তু এখানকার ডিরেকশানের জন্য নেগেটিভ এসে যাচ্ছে। তো এখানে এই নেগেটিভ পয়েন্টটা কি মিন করছে? এটা মিন করছে যে বি যখন এ কে দেখবে, তখন বি এর মনে হবে যে এ 40 মিটার পার সেকেন্ডে পেছনের দিকে চলে যাচ্ছে। বুঝতে পেরেছ? মানে এখানে বি আছে, এখানে এ আছে, এ তো এই দিকে চলে যাচ্ছে আর বি এই দিকে যাচ্ছে, তো বি এর মনে হবে যে এ 40 মিটার পার সেকেন্ডে তাকে ক্রস করে পেছনের দিকে চলে যাচ্ছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আই থিঙ্ক এই রিলেটিভ মোশনের কনসেপ্টটা তোমরা বুঝে গেছো। তো আমরা এর পরে যখন এমসিকিউ করব বা আরও প্রবলেম করব, তখন ব্যাপারটা এই কোশ্চেন সলভের মাধ্যমে আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এরপর মুভ করব মোশন ইন 2 ডাইমেনশনাল, ঠিক আছে? মানে সার্কুলার মোশনে যাব। সার্কুলার মোশন মানে বৃত্তীয় গতি। মানে ব্যাপারটা কি, ধরো একটা পার্টিকেলটার যাত্রাপথটা যদি একটা বৃত্তের মতো হয় বা সার্কেলের মতো হয়, তাহলে ওই পার্টিকেলটা যে মোশনটা সৃষ্টি করে, তো সেই মোশনটা সার্কুলার হয়, মানে বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন। মানে ধরো এই পার্টিকেলটা, তাহলে দেখো এই পার্টিকেলটা এখান থেকে এখানে আসছে একবার, মানে তার এই দিক দিয়ে একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, প্লাস এই যে লেভেলটাতে ছিল তার থেকে আবার নিচের দিকে নেমে আসছে। মানে তুমি যদি এটাকে এক্স ওয়াই গ্রাফেতে কম্পেয়ার করো, তাহলে দেখো এক্স বরাবর মুভমেন্ট হচ্ছে প্লাস ওয়াই বরাবর মুভমেন্ট হচ্ছে, মানে এই মোশনটা 2 ডাইমেনশনাল মোশন, 2D মোশন, ঠিক আছে?
আমরা এর আগে যা পড়ে এসেছি সেটা হচ্ছে তোমার রেক্টিলিনিয়ার মোশন বা ওয়ান ডাইমেনশনাল মোশন। তো ধরো এই একটা সার্কেলের ধরো এই পোর্শনটা একটা পয়েন্ট আছে পি বা পার্টিকেল আছে, এটা হচ্ছে সেন্টার সার্কেলটার। পি পয়েন্টটা এখন এই পজিশন থেকে সরে এসে এই পজিশনে আসলো, মানে পি ড্যাশে আসলো। এটা হচ্ছে রেডিয়াস, ঠিক আছে। তাহলে এই যে ডিসপ্লেসমেন্টটা হলো, ঠিক আছে, এই বরাবর যে ডিসপ্লেসমেন্টটা হলো, কত ডিসপ্লেসমেন্ট হলো? এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে থিটা। সার্কুলার মোশনে যেই ডিসপ্লেসমেন্টটা দেখানো হয় সেটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে এখানে থিটাটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মনে রাখবে এটা। ওকে, তো এই থিটার ইউনিট কি হয়? এই থিটার ইউনিট দুটো হতে পারে, একটা হচ্ছে তোমার ডিগ্রি আর একটা হচ্ছে তোমার রেডিয়ান, ঠিক আছে, এটা মাথায় রাখবে। রেডিয়ানটা হচ্ছে তোমার এসআই ইউনিট। ওকে, তো এই ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে রিলেশন কি সেটা একটু দেখে নিই। দেখো, একটা সার্কেল মানে টোটাল কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি, আর ওটাকে যদি আমি রেডিয়ানে করি, মানে একটা টোটাল সার্কেল মানে সেটা হচ্ছে তোমার 2 পাই রেডিয়ান, তাই তো? তাহলে 180 ডিগ্রি মানে হচ্ছে তোমার পাই রেডিয়ান, 90 ডিগ্রি মানে হচ্ছে তোমার π/2 রেডিয়ান, ঠিক আছে। তাহলে যদি থিটা ডিগ্রি হয়, থিটা মানে হচ্ছে তোমার π/180 ইন্টু থিটা, এত রেডিয়ান, ঠিক আছে, মাথায় থাকবে। মানে আমি ডিগ্রিটাকে যদি রেডিয়ানে কনভার্ট করি, ওকে, এটা একটা রিলেশন মাথায় রেখো। আচ্ছা, এখানে এই যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা, থিটা তাহলে কি ভেক্টর রাশি না স্কেলার রাশি? থিটা হচ্ছে তোমার ভেক্টর কোয়ান্টিটি। ওকে, কীরকম ভেক্টর? এটা হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর। মানে কি অ্যাক্সিয়াল ভেক্টর মানের ব্যাপারটা কি বুঝে যাবে, আমি বলছি। এই যে আমি ছবিতে দেখালাম যে পি পয়েন্টটা পি থেকে সরে গিয়ে পি ড্যাশে আসলো, তাই তো? এটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে এদিকে আসলো। তো আমি যদি এখন তোমাকে বলি যে এই যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এটা তো থিটা, এর ডিরেকশানটা কোন দিকে? তুমি বলবে যে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কিন্তু সঠিক অ্যান্সার নয়। তোমাকে সার্কুলার মোশনে তোমাকে যদি ডিরেকশান বলতে হয়, তাহলে তুমি কীভাবে বলবে? দেখো, যেই দিকে মানে এই পি পয়েন্ট থেকে পার্টিকেলটা যাত্রা শুরু করে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে, তাহলে এখানে তুমি কি করবে? রাইট হ্যান্ড থাম্ব রুল লাগাবে। মানে যেই দিকে মুভ করছে পয়েন্টটা বা পার্টিকেলটা, এই দিকে মুভ করছে, এই দিকে তোমার হাতের মানে ডান হাতের 4টে আঙুলকে মুঠো করবে। আঙুলগুলো মুঠো করার পর তোমার মানে বুড়ো আঙুলটা ছাড়া বাকি যেই 4টে আঙুল মানে কার্ল হয়ে থাকবে, সেই কার্লের ডিরেকশানটা হবে এই ডিরেকশানটা, অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, ব্যাপারটা বুঝতে পেরেছ? মানে তোমরা হাতটা এই দিক দিয়ে মুঠো করলে 4টে আঙুলকে, তাহলে কী হবে? তাহলে দেখবে বুড়ো আঙুলটা ওপরের দিকে আসবে, ঠিক আছে। মানে তোমরা হাতের 4টে আঙুলকে বা হাতটা যখন মুঠো করবে, হাতের 4টে আঙুলের মুভমেন্টটা হবে এই দিক দিয়ে। ওকে, এই দিক দিয়ে কার্ল করে মুঠো করলে, তাহলে বুড়ো আঙুলটা স্ট্রেট থাকবে, 90 ডিগ্রি থাকবে। বুড়ো আঙুলটা তোমার বলবে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডিরেকশানটা। ওকে, তাহলে এই যে আমি ছবিটা এঁকেছি পি থেকে পি ড্যাশ, এই যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে, এই ডিসপ্লেসমেন্টের ডিরেকশান কোন দিকে? এই ডিসপ্লেসমেন্টের ডিরেকশানটা হচ্ছে বাইরের দিকে, আউটওয়ার্ড, ঠিক আছে। মানে ডিরেকশানটা কীভাবে বের করবে? ডিরেকশানটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করবে। আমরা এটা ম্যাগনেটিজমে পড়েছিলাম, ঠিক আছে। তো সেই রাইট হ্যান্ড থাম্ব রুল এখানে ইউজ করবে।
যেই দিকে মুভ করছে পয়েন্টটা সেই দিকে তুমি 4টে আঙুলকে কার্ল করলে আর বুড়ো আঙুলটাকে স্ট্রেট রাখলে, তাহলে বুড়ো আঙুলটা যেই দিকে থাকবে, বুড়ো আঙুলটা থাকার সম্ভাবনা হচ্ছে দুই দিকে, একটা হচ্ছে তোমার ইনওয়ার্ড মানে ভেতরের দিকে, আর একটা হচ্ছে বাইরের দিকে মানে আউটওয়ার্ড। যদি তোমার পয়েন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে মানে এই দিকে মুভ করে, তাহলে তোমার জেনারেলি হবে আউটওয়ার্ড মানে বাইরের দিকে। আর যদি এই দিকে মুভ করে তাহলে তোমার কোন দিকে হবে, তাহলে বুড়ো আঙুলটা হবে ইনওয়ার্ড ভেতরের দিকে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, পয়েন্টটা একটু পারলে লিখে রেখে দিও। যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডিরেকশানটা হবে তোমার আউটওয়ার্ড মানে বাইরের দিকে। ঠিক আছে, আর যদি ক্লকওয়াইজ মুভ করে বা ক্লকওয়াইজ যদি মোশনটা হয় তাহলে হবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডিরেকশানটা হবে ইনওয়ার্ড দিকে। ঠিক আছে, তো এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটার ডাইমেনশন কী হবে? থিটার ইউনিট আমরা দেখে নিয়েছি ডিগ্রি আর রেডিয়ান। ডাইমেনশন অফ থিটা এটা হচ্ছে m0 l0 t0, মানে এর কোনো ডাইমেনশন নেই। এটা হচ্ছে একটা তোমার ডাইমেনশন লেস কোয়ান্টিটি। ওকে, মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কোনো রকম ডাইমেনশন নেই, ওই জন্য সবার পাওয়ার হচ্ছে 0, m0 l0 t0। ওকে, কিন্তু ইউনিট রয়েছে, এটা মাথায় রাখবে। এরপর একটা পয়েন্ট আসবে যে তাহলে আমরা যে লিনিয়ার ডিসপ্লেসমেন্টটা দেখেছিলাম আগে, মানে স্ট্রেট লাইন ডিসপ্লেসমেন্ট মানে ওয়ান ডাইমেনশনাল ডিসপ্লেসমেন্ট, আর তোমার এখানে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, এই দুটোর মধ্যে রিলেশন কি? ঠিক আছে, রিলেশন বিটুইন থিটা অ্যান্ড থিটা মানে হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, আর তোমার হচ্ছে এস মানে আমি ধরে নিচ্ছি লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। দেখা যাক কি হয়। ধরো একটা সার্কেল আছে, এটা হচ্ছে কেন্দ্র, এটা পি, পয়েন্টটা এখান থেকে এসে এখানে এসেছে পি ড্যাশ। ঠিক আছে, এর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ধরে নিচ্ছি থিটা। আচ্ছা, এটা হচ্ছে রেডিয়াস আর, এটাও রেডিয়াস আর। এই যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে এটা যদি ছোট হয় একটু তাহলে আরও ভালো বুঝতে সুবিধা হতো, মানে এটা যদি আমি ধরো এই পয়েন্ট নিতাম তাহলে আরও ভালো সুবিধা হতো। এইটাও একটা মানে পি এর সাপেক্ষে তো লিনিয়ার, পি এর সাপেক্ষে লিনিয়ার, মানে এই যে ছোট আর্ক বা বৃত্ত চাপ যেটা আছে এটাকে আমি ধরে নিতে পারি যে এটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ব্র্যাকেটে এস। ওকে, থিটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এরপর রিলেশনটা কীভাবে বের করবো? দেখো, যদি এই পয়েন্টটা বা পার্টিকেলটা পুরো একটা সাইকেল ঘুরে আসে, মানে ফুল সাইকেল যদি রোটেট করে, ঠিক আছে, তাহলে আমি তোমার দুটো ডিসপ্লেসমেন্ট পাবো, একটা হচ্ছে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আর একটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। মানে ব্যাপারটা ভালো করে ভাবো। ধরো এই পয়েন্ট থেকে পার্টিকেলটা স্টার্ট করেছে, করে তো ঘুরে আসছে সার্কেল পথে। যদি আমি সার্কেলটাকে ধরো আমি এই পয়েন্টটা কেটে দিই, দিয়ে এটাকে টেনে সোজা করে দিই। ঠিক আছে, ধরো এটা একটা রিং, মানে ধরো একটা তারের রিং, তারটা এই পয়েন্টটা এই তার বরাবর একবার এইভাবে ঘুরে আসছে সার্কুলার পথে। তারপর আমি কী করছি, তারটা এখানটা কেটে তারটাকে টেনে স্ট্রেট সোজা করে দিচ্ছি এরকম। তাহলে তো সেই তার বরাবরই তো সে ঘুরে আসছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? মানে ওইটা একটা লিনিয়ার ডিসপ্লেসমেন্টও ভাবা যেতে পারে, আবার তুমি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টও ভাবতে পারো। মানে যদি আমি তারটাকে বেঁকিয়ে দিই তাহলে তার হবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা অ্যাঙ্গুলার মুভমেন্ট। ওকে, আর যদি তারটাকে টেনে সোজা করি তাহলে হবে সেটা তোমার লিনিয়ার। তো যদি ফুল সাইকেল হয় তো আমরা এটাকে দুটো ভাগে ভাঙতে পারি, একটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার আর একটা হচ্ছে তোমার লিনিয়ার। তাহলে রিলেশনটা কীরকম হবে? ধরো অ্যাঙ্গুলার মানে কতটা ঘুরে আসছে, একবার যদি ফুল সাইকেল ঘুরে আসে সেটা হচ্ছে 2π। আর লিনিয়ার মানে কত হবে? লিনিয়ার মানে হচ্ছে 2π আর এর যেই পরিধিটা বৃত্তের মানে সার্কামফারেন্সটা, ওটাই তো লেন্থ, টোটাল লেন্থটা। এই বৃত্তটার লেন্থ কত? যদি তোমাকে বলি যে এই বৃত্তটার লেন্থ কত, লেন্থ হচ্ছে 2π আর মানে ওর পরিধিটা। এরপর ধরো এই পার্টিকেলটা 1 রেডিয়ান চলেছে, ঠিক আছে, ধরো 1 রেডিয়ান ও এই পোর্শন থেকে এই পোর্শনে আসছে, এটা ধরো সাপোজ 1 রেডিয়ান। তাহলে কত হবে? তাহলে অ্যাঙ্গুলার মুভমেন্ট হবে 2π/2π, মানে কত আসছে 1, আর এটা কত আসছে 2π/r/2π, মানে আসছে r।
রেডিয়াস, এক রেডিয়াস আছে লিনিয়ার অনুযায়ী, ঠিক আছে। তাহলে যদি ওটা যদি থিটা রেডিয়ান মুভমেন্ট করে, ঠিক আছে, থিটা রেডিয়ান মুভমেন্ট করলে কত হবে, এটা 1 ইন্টু থিটা, ঠিক আছে, তাহলে কত হচ্ছে থিটা, আর এইটা কত হবে আর ইন্টু থিটা। ব্যাপারটা বোঝা গেছে কি? মানে আমি যদি ফুল সাইকেল মুভমেন্ট করাই তাহলে অ্যাঙ্গুলার দিকে যদি আমি ভাবি, অ্যাঙ্গুলার দিকে ভাবলে সেটা তার টোটাল যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে 2 পাই, আর যদি লিনিয়ার ভাবি সেটা হচ্ছে 2 পাই আর, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল মানে ফুল সাইকেলে, ফুল সাইকেল মানে কত রেডিয়ান, 2 পাই রেডিয়ান। আমি যদি এটাকে 1 রেডিয়ানে কনভার্ট করি, 1 রেডিয়ান মানে কত 1 অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টে, আর লিনিয়ারে কত সেটা হচ্ছে 4, ঠিক আছে। এরপর আমি এটা একে করেছি, এরপর আমার সেই রেডিয়ানটা যা খুশি হতে পারে সেটাকে আমি থিটা দিয়ে ডিনোট করি, তাহলে থিটা রেডিয়ান যদি আমি আমার পার্টিকেলটা রোটেট করে তাহলে সেটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে থিটা, আর সেটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে আর থিটা, ঠিক আছে। লিনিয়ার ডিসপ্লেসমেন্টটাই হচ্ছে এস। তাহলে দেখো আমি এখান থেকে একটা রিলেশন পেয়ে গেলাম, এস ইকুয়াল টু আর থিটা, ঠিক আছে। এস মানে হচ্ছে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, আর মানে রেডিয়াস, থিটা মানে হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, বা তুমি এটা লিখতে পারো থিটা ইকুয়াল টু এস বাই আর। এখানে যে এসটা আছে এটা হচ্ছে তোমার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, এই এসটাকে তুমি আর্কও বলতে পারো, আর্ক বাই রেডিয়াস। ওকে, তাহলে আশা করি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা বোঝা গেছে। এই ইকুয়েশনটা মনে রেখো। এরপর আমরা দেখব অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা, আমরা যে নর্ম্যাল ভেলোসিটিটা দেখেছিলাম, মানে নর্ম্যাল ভেলোসিটি কী ছিল, ডেল্টা এস বাই ডেল্টা টি, মানে চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ অফ টাইম। তাহলে সিমিলারলি এখন তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি কী হবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটাকে যদি আমি ভি অ্যাঙ্গুলার বলি, ডেল থিটা বাই ডেল টি, মানে চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ অফ টাইম, তাই তো। তো এই অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ডিনোট করা হয় ওমেগা দিয়ে, ঠিক আছে। ওমেগা ইকুয়াল টু ডেল থিটা বাই ডেল টি। অ্যাঙ্গুলার ভেলোসিটিকে সবসময় ওমেগা দিয়ে ডিনোট করা হয়, এটা মাথায় রাখবে। এখানে ওমেগাটা কি, ওমেগাটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। কীরকম ভেক্টর, অ্যাক্সিয়াল ভেক্টর, মানে যেই ভেক্টরটা অ্যাক্সিস বরাবর কাজ করে। ওকে, আচ্ছা, আর এই যে বেরিয়েছে থিটা বাই টি, মানে কি, যে ইউনিট টাইমে কতটা অ্যাঙ্গেল চলছে, মানে এক ইউনিট টাইমে আর কি, এক ইউনিট টাইমে কতটা অ্যাঙ্গেল ঘুরেছে কোনো একটা পার্টিকেল বা কতটা অ্যাঙ্গেল চলেছে, সেইটাকে বলছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। ডিরেকশান কীভাবে বের করবে, ডিরেকশান কীভাবে বের করবে, যেহেতু এটা এক অ্যাক্সিয়াল ভেক্টর, সেম যেমন ডিসপ্লেসমেন্টেরও বলেছিলাম, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে যা বলেছিলাম এখানেও সেম, রাইট হ্যান্ড থাম রুল। যদি তোমার পার্টিকেলটা এইদিকে মুভ করে তাহলে তুমি তোমার ডান হাতের 4টে আঙুলকে এই দিক দিয়ে কার্ল করবে, করে বুড়ো আঙুলটাকে স্ট্রেট রাখবে, বুড়ো আঙুলটা কোন দিকে দেখাবে, দেখবে ওপরের দিকে তোমার দিকে শো করবে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে মানে আউটওয়ার্ড দেখাবে, ঠিক আছে। আর যদি পার্টিকেলটা তোমার ক্লকওয়াইজ রোটেট করে এই দিকে, তাহলে তুমি যদি 4টে আঙুলকে এই দিক দিয়ে কার্ল করো তাহলে দেখবে বুড়ো আঙুলটা তোমার ভেতরের দিকে দেখাচ্ছে, মানে ইনওয়ার্ড, ঠিক আছে। সেম অ্যাজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মতো ডিরেকশনটা বের করতে হবে। এরপর তোমার ইউনিট অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে ইউনিট অফ ওমেগা কত হবে, ইউনিট অফ ওমেগা মানে র্যাড পার সেকেন্ড, ঠিক আছে। ডাইমেনশন কী হবে, ডাইমেনশন অফ ওমেগা, দেখো ডাইমেনশন হবে তোমার m0l0 t⁻⁻1, মানে শুধু তুমি t⁻⁻1ও লিখতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটির ডাইমেনশন, মনে থাকবে। আমরা যেমন লিনিয়ার ভেলোসিটিতে যেমন পড়েছিলাম যে তার একটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি থাকবে, অ্যাভারেজ ভেলোসিটি থাকবে, সেম কেস এখানেও আছে, ঠিক আছে। তো অ্যাভারেজ ভেলোসিটি কী হবে, মানে ওমেগা অ্যাভারেজ ইকুয়াল টু ডেল থিটা বাই ডেল টি, ঠিক আছে। আচ্ছা, আর ইনস্ট্যান্টেনিয়াস কী হবে, ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস এইটা হয়ে যাবে তোমার
ডি থিটা বাই ডিটি। ঠিক আছে, তোমার লিনিয়ার ভেলোসিটিতে কী ছিল, ডিএসডিটি, এটা ছিল তোমার নর্মাল ডিসপ্লেসমেন্ট, এটা যেহেতু অ্যাঙ্গুলার মানে সার্কুলার মোশন তাই এখানে থিটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ব্যাপারটা একই, বোঝা গেছে। আচ্ছা একটা ম্যাথ দেখে নাও তাহলে, দেখো কী আছে, থিটা ইকুয়াল টু 2t² + 2, ফাইন্ড ওমেগা ইন 2 সেকেন্ড অ্যান্ড অ্যাট 2 সেকেন্ড। আচ্ছা এই যে এখানে ইন 2 সেকেন্ড বলা আছে, ইন 2 সেকেন্ড মানে আমাকে অ্যাভারেজ ভ্যালুটা বের করতে হবে, মানে আমাকে ওমেগা অ্যাভারেজ বের করতে হবে। ওমেগা অ্যাভারেজ মানে কি, ডেল থিটা বাই ডেল টি। ডেল থিটা মানে কি, কতটা চেঞ্জ হচ্ছে, মানে θ2 - θ0 টাইম, মানে টি ইকুয়াল টু যখন 0 ছিল আর টি ইকুয়াল টু যখন 2, এই যে দুটো টাইমের ডিফারেন্স, এই টাইমের ডিফারেন্সের মধ্যে ওদের ডিসপ্লেসমেন্টের ডিফারেন্সটা কী হচ্ছে সেটা দেখতে হবে। θ0 মানে কি, t0তে কত ডিসপ্লেসমেন্ট আর t2তে কত ডিসপ্লেসমেন্ট, সেটা হচ্ছে θ2 বাই ডেল টি, চেঞ্জ অফ টাইম মানে 2 - 0। তো θ2 কত হবে, কোশ্চেনে দেওয়া আছে থিটা ইকুয়াল টু 2t² + 2। তো আমি যদি টি এর ভ্যালু 2 বসাই তাহলে আমি θ2টা পাবো, θ2 ইকুয়াল টু কত, 2² 4 × 8 মানে 10, ঠিক আছে। আর টি ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে কত হবে, θ0 ইকুয়াল টু 2, তাহলে কত আসছে 10 - 2/2 মানে 8/2 মানে 4 rad পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। এরপর আমাকে কি বলেছে, অ্যাট 2 সেকেন্ড মানে ইনস্ট্যান্টেনিয়াস। ঠিক আছে, মানে আমাকে বের করতে হবে ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস। ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস সূত্রটা কি, ডিডিটি অফ থিটা, থিটা ইকুয়েশনটা কি দেওয়া ছিল, ডিডিটি অফ 2t² প্লাস কত আসবে 40। আচ্ছা আমাকে কত টাইমে বের করতে বলেছিল, অ্যাট 2 সেকেন্ড মানে টি ইকুয়াল টু 2 সেকেন্ড, এরপর তুমি বসিয়ে দাও, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে তোমার ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়াল টু 4 × 2 মানে হচ্ছে তোমার 8 rad পার সেকেন্ড। বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিই, ওমেগা ইকুয়াল টু ডি থিটা বাই ডিটি, মানে এখানে তুমি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট জানো, তুমি সেখান থেকে অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করছো। কেসটা যদি এরপর উল্টো হয়, তুমি ধরো অ্যাঙ্গুলার ভেলোসিটি জানো, আমাকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বের করতে হবে, মানে থিটা বের করতে হবে, তাহলে কী হবে, ডি থিটা ইকুয়াল টু ওমেগা ইন্টু ডিটি। এরপর যদি বোথ সাইডে আমি ইন্টিগ্রেট করে দিই তাহলে কি পাবো, তাহলে পাবো থিটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওমেগা ইন্টু ডিটি। ঠিক আছে, এটা ওই লিনিয়ার পার্টে যেমন পেয়েছিলাম সেম কেস, আশা করি বুঝে গেছো। তো এরপর আমি দেখব রিলেশানটা কি, রিলেশান বিটুইন লিনিয়ার ভেলোসিটি অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি, রিলেশান বিটুইন ওমেগা অ্যান্ড ভি। ওকে, দেখো একটা পার্টিকেল যখন ধরো এই একটা সার্কুলার পথে সে মোশন করছে, তো এটা তার সেন্টার এই পয়েন্টে আছে, মানে এই পজিশনে অবস্থা থাকায় তার ভেলোসিটিটা কোন দিকে কাজ করবে, তার ট্যানজেন্ট বরাবর, মানে এই দিক বরাবর ভেলোসিটিটা কাজ করবে। আবার যখন ধরো পয়েন্টটা এই পয়েন্টে চলে আসবে, তো ওই পয়েন্টের ভেলোসিটিটা কোন দিকে কাজ করবে, এই বরাবর ট্যানজেন্ট বরাবর। আবার ধরো এই পয়েন্টে আসলো, মানে এই যে লিনিয়ার পার্টটা আর কি, মানে এর লিনিয়ার ভেলোসিটির পোর্শনটা কোন দিকে কাজ করবে, এই বরাবর ট্যানজেন্ট বরাবর। ঠিক আছে, তো আমরা লিনিয়ার ভেলোসিটি কি দেখেছি, লিনিয়ার ভেলোসিটি ভি ইকুয়াল টু ডেল্টা এস বাই ডেল্টা টি, এটা আমরা জানি। আচ্ছা, আর অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইকুয়াল টু কী দেখছি, ওমেগা ইকুয়াল টু দেখছি আমরা ডেল থিটা বাই ডেল টি। আচ্ছা আমরা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মধ্যে একটা রিলেশন দেখেছি যে এস ইকুয়াল টু আর থিটা। তো আমি যেটা থিটা ইকুয়াল টু লিখি, থিটা ইকুয়াল টু হচ্ছে এস বাই আর। তো এই ভ্যালুটাই আমি যদি এখন এই ইকুয়েশনটায় পুট করে দিই, মানে ডেল এস বাই আর নিচে হচ্ছে ডেল টি, তাহলে কি হবে, ডেল এস বাই ডেল টি ইন্টু 1/r, তাই তো। তাহলে এইটা কি, এইটা হচ্ছে তোমার লিনিয়ার ভেলোসিটি ভি,
ভি ইন্টু 1/r ওমেগা ইকুয়াল টু, তাহলে কি আসলো ভালো করে বোঝো, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল টু লিনিয়ার ভেলোসিটি বাই রেডিয়াস, বা এটাকে তুমি লিখতে পারো ভি ইকুয়াল টু আর ওমেগা। এটা হচ্ছে মনে রাখার সবথেকে ভালো ইকুয়েশান। এটা হচ্ছে তোমার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আর হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মধ্যে রিলেশন। আচ্ছা, এটা কিন্তু মাথায় রাখবে, কখনো ভেক্টর ফর্মে লেখা যাবে না, ঠিক আছে? এই ফর্মে যদি কোথাও লেখা থাকে সেটা হচ্ছে ভুল। কেন ভুল? দেখো আমি কি দেখালাম এখানে, আমার লিনিয়ার যে ভেলোসিটিটা সেটা কোন দিকে কাজ করছে, সেটা ট্যানজেন্ট বরাবর, মানে প্রত্যেকটা পয়েন্টে গিয়ে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো এই বরাবর, কখনো এই বরাবর, কখনো এই বরাবর, ঠিক আছে? আর অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কোন দিকে কাজ করছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা, সেটা সবার ক্ষেত্রেই সেম, একই ডিরেকশানে, ঠিক আছে? তাহলে দেখো ভি এর ডিরেকশান আর ওমেগার ডিরেকশান কিন্তু সেম নয়, বোঝা গেছে? ভি এর ডিরেকশানটা পার পয়েন্টে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে প্রত্যেক পয়েন্টে যখন যাচ্ছে ভি এর ডিরেকশান অন্য হয়ে যাচ্ছে। তাহলে আমি এইটা কিন্তু কখনো লিখতে পারবো না ভেক্টর ফর্মে, এটা মাথায় রাখবে, কোথাও লেখা থাকলে এটা ভুল। ওকে, তাহলে আশা করি অ্যাঙ্গুলার ভেলোসিটি ক্লিয়ার হয়েছে। এরপর আমরা যাব অ্যাক্সেলারেশন, মানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। আমরা দুটো রিলেশন পেয়েছি, এখানে লিখে রাখছি, একটা হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা, আর একটা পেয়েছি আমরা ভি ইকুয়াল টু আর ওমেগা। তো তোমরা বুঝতে পারছো যে এই যে লিনিয়ার আর অ্যাঙ্গুলার, মানে এই যে দুটো প্যারামিটারের মধ্যে রিলেশন বের করা হয়েছে, এস ইকুয়াল টু আর থিটা, ভি ইকুয়াল টু আর ওমেগা, সিমিলারলি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনেও এই একই টাইপের রিলেশন পাবো একটা, মানে এই ফরম্যাটেই হবে। তো সেটা আগে থেকে বলে দিচ্ছি, সেটা হবে তোমার নর্মাল অ্যাক্সেলারেশন যদি এ হয়, এ ইকুয়াল টু আর আলফা, আলফা হচ্ছে মানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, ঠিক আছে? এই আলফাটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। ওকে, এটা হচ্ছে লিনিয়ার অ্যাক্সেলারেশন। কিন্তু সার্কুলার মোশনে জেনারেলি 4 ধরনের অ্যাক্সেলারেশন দেখা যায়। তো সেই 4টে তোমার অ্যাক্সেলারেশন কী কী হয়? একটা হচ্ছে তোমার সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, ঠিক আছে? সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, এটাকে দেখানো হয় এ সি দিয়ে। ওকে, সেন্ট্রিপিটাল মানে হচ্ছে কেন্দ্রাভিমুখী। একটা থাকে তোমার, তোমরা ফোর্সে পড়েছো সেন্ট্রিপিটাল আর সেন্ট্রিফিউগাল, আমার বাংলা মানেটা ঠিক মনে পড়ছে না কোনটা কি। সেন্ট্রিপিটাল মানে হচ্ছে যেটা তোমার কেন্দ্রের দিকে কাজ করবে, মোস্ট প্রবলি সেটা কেন্দ্রাভিমুখী বলই ছিল, ঠিক আছে? যদি আমি ভুল বলে থাকি তোমরা কমেন্ট আমাকে বলে দিও সেন্ট্রিপিটালের বাংলা মানেটা কি আর সেন্ট্রিফিউগালের বাংলা মানেটা কি। ওকে, আচ্ছা, 2 নম্বর হচ্ছে তোমার ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন, এটাকে দেখানো হয় এ টি দিয়ে। 3 নম্বর হচ্ছে নেট অ্যাক্সেলারেশন, মানে এই দুটো অ্যাক্সেলারেশনের যোগ। ওকে, সেটাকে দেখানো হয় এ নেট। আচ্ছা, আরেকটা থাকে যেটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, যেটাকে দেখানো হয়েছে তোমার আলফা দিয়ে। তো আমি প্রথমে ডিসকাস করব সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, মানে হচ্ছে তোমার সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, এই জিনিসটা কি সেটা একটু বুঝে নাও। বেশি ডেপথে যাব না, কারণ এটা বলতে গেলে অনেক কিছু থাকে, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন, জাস্ট আমি জিনিসটা বুঝিয়ে দিয়ে যাবো যেটা ব্যাপারটা কী। অ্যাক্সেলারেশন মানে কি, মানে পার সেকেন্ডে যদি আমার ভেলোসিটিটা চেঞ্জ হয় তবেই হচ্ছে আমার অ্যাক্সেলারেশন তৈরি হবে। তো সেন্ট্রিপিটাল ফোর্স মানে দেখো, ধরো এই একটা সার্কেল, আমি কি বলেছি যে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টে এর ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি ডিরেকশন কোন দিকে, এই দিকে। এই পয়েন্টে যখন আসবে তার ডিরেকশনটা কোন দিকে হবে, এই দিকে। এই পয়েন্টে যখন আসবে এই দিকে, এই পয়েন্টে যখন আসবে এই দিকে। এই যে ভেলোসিটি, ধরো এই দিকে ভেলোসিটিটা কাজ করছে এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর। ভেলোসিটিটা আমি কি বলেছি, ভেলোসিটি হচ্ছে তোমার ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি, তাই তো? ভেক্টর কোয়ান্টিটি মানে তার ম্যাগনিটিউড থাকবে, তার ডিরেকশন থাকবে।
দেখো এখানে পার্টিকেলটার প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটিটার ডিরেকশন চেঞ্জ হচ্ছে, ম্যাগনিটিউড চেঞ্জ হোক বা না হোক, ম্যাগনিটিউড কনস্ট্যান্ট হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু ভেলোসিটিটার প্রত্যেকটা পয়েন্টে ডিরেকশন চেঞ্জ হচ্ছে, মানে আলটিমেট আমি কি বলতে পারি, ভেলোসিটিটা ভেরিয়েবল, মানে তোমার ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে মানে ভেলোসিটিটা ভেরিয়েবল। তো এই ডিরেকশন চেঞ্জের জন্য যেই অ্যাক্সেলারেশনটা তৈরি হবে সেটাকে বলে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। ব্যাপারটা বোঝা গেছে? ডিরেকশন চেঞ্জের জন্য মানে ভেলোসিটির ডিরেকশন চেঞ্জের জন্য যেই অ্যাক্সেলারেশনটা তৈরি হয় সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। ওকে, আচ্ছা, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন কোন দিকে কাজ করে? সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন সব সময় কেন্দ্রের দিকে কাজ করবে, ঠিক আছে? এই অ্যাক্সেলারেশন যদি এই বরাবর কাজ করবে, এ সিটা এই দিকে কাজ করবে সব সময়, এই পয়েন্টে থাকলেও এই দিকে, এখানে যদি পয়েন্টটা থাকে তাহলে কেন্দ্রের দিকে কাজ করবে। সেন্ট্রিপিটাল মানে আমি কি বলেছি, কেন্দ্রাভিমুখী, মানে কেন্দ্রের দিকে, ঠিক আছে? টুয়ার্ড সেন্টার, মানে আরও ভালোভাবে যদি বলতে চাও যে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা কোন দিকে কাজ করে, টুয়ার্ডস সেন্টার অর অ্যালং দ্য রেডিয়াস, মানে রেডিয়াস বরাবর। ওকে, আচ্ছা, তো এর ইকুয়েশনটা কী হয়? ইকুয়েশনটা তোমাদের লাগে না, জেনারেলি আসবে না পরীক্ষায় আই থিঙ্ক, তবু বলে দিচ্ছি। মানে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন ভি স্কোয়ার বাই আর। ওকে, ভি মানে হচ্ছে লিনিয়ার স্পিড, আর মানে রেডিয়াস। তো এটাকে তুমি যদি অ্যাঙ্গুলার এতে চেঞ্জ করতে চাও তাহলে এসি ইকুয়াল টু আর ওমেগা স্কোয়ার। ওকে, এর বেশি কিছু আর জানতে হবে না। এরপর হচ্ছে তোমার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন এটা কি দিয়ে হয়? এটিকে। ওকে, আমি আগেরটাই কি বলেছিলাম, যদি ডিরেকশন চেঞ্জ হয় তখন হচ্ছে তোমার সেন্ট্রিপিটাল। এরপর ধরো ডিরেকশন তো চেঞ্জ হচ্ছেই, সঙ্গে যদি আমার ভেলোসিটিটার ম্যাগনিটিউডটা চেঞ্জ হয়, মানে মড ভি যদি চেঞ্জ হয়, ডিরেকশন চেঞ্জ তো হচ্ছেই, সঙ্গে যদি ম্যাগনিটিউডটা চেঞ্জ হয়। আগের ক্ষেত্রে সেন্টিপিটালের ক্ষেত্রে আমাদের ম্যাগনিটিউডটা কনসিডারেশনে ছিল না, ম্যাগনিটিউড চেঞ্জ হোক বা নাই হোক সেটা আমাদের দেখার দরকার ছিল না। ডিরেকশন চেঞ্জ পিটাল, ট্যানজেন্সিয়াল হচ্ছে ম্যাগনিটিউডটা চেঞ্জের জন্য যেই অ্যাক্সেলারেশনটা তৈরি হবে সেটা উইথ ডিরেকশন হতে পারে, উইথআউট ডিরেকশন হতে পারে। তো জেনারেলি যেহেতু তোমার প্রত্যেকটা পয়েন্টে ডিরেকশন চেঞ্জ হচ্ছে মানে এটা তোমার উইথ ডিরেকশনই হবে। ওকে, তাহলে ম্যাগনিটিউড চেঞ্জের জন্য যে অ্যাক্সেলারেশন তৈরি হয় সেটা হচ্ছে ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন, মাথায় থাকবে। আচ্ছা, তো ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশনটা কোন দিকে কাজ করবে? যেমন ওটা মানে এসিটা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা যেমন তোমার কেন্দ্রের দিকে কাজ করেছিল, এটা করবে বাইরের দিকে, মানে এই বরাবর এটিটা। ওকে, তাহলে একটা জিনিস দেখো, এটিটা কাজ করছে এই বরাবর, আর এসি কোন দিকে কাজ করছিল? এসি কাজ করছিল কেন্দ্রের দিকে। তাহলে আমি এখান থেকে একটা জিনিস বলতে পারি যে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন আর ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন পরস্পর 90 ডিগ্রিতে থাকবে। যেই পয়েন্টেই তুমি ভাবো, এই পয়েন্টটা যদি তুমি ভাবো, এই পয়েন্টে ট্যানজেন্ট আনবে প্লাস কেন্দ্রের দিক এসিটা থাকবে, তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। বোঝা গেছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলে দেওয়ার, আমি কি বলেছি, ভেলোসিটির ম্যাগনিটিউডটা এখানে চেঞ্জ হচ্ছে। ম্যাগনিটিউডটা চেঞ্জ হচ্ছে মানে কি, সেটা বাড়তেও পারে কমতেও পারে। যদি বাড়ে তাহলে এটিটা কিন্তু যেই ডিরেকশনে দেখিয়েছি এই দিকেই কাজ করবে। এরপর ধরো ভেলোসিটিটা যদি কমতে থাকে, 10, 9, 8 করে কমতে থাকে, তখন অ্যাক্সেলারেশনটা কিন্তু এই দিকে কাজ করবে। এটি মানে মন্দন হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছো? মানে মন্দন হচ্ছে কিন্তু তখন, কিন্তু এদের মধ্যে অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি থাকবে, ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। যদি মন্দন হয় তাহলে নিচের দিকে হবে, আর যদি তোমার ত্বরণ হয় তাহলে প্যারালালি তোমার ভি এর প্যারালালি থাকবে। ওকে, তো এই ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশনের ইকুয়েশনটা কী হবে? ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশনে তুমি যদি ইকুয়েশন লিখো এটি ইকুয়াল টু ডিভি ডিটি, মানে এখানে আমি মড দিলাম কেন? কারণ আমার ভেলোসিটির ম্যাগনিটিউডটা নিয়ে কাজ, মানে ম্যাগনিটিউডটা আমার চেঞ্জ হতে হবে। মানে এটাকে তুমি ডিরেকশন যেহেতু আমার এখানে কনসিডারেশনে আসছে না, তো এটাকে তুমি স্পিডও বলতে পারো।
আমি তো স্পিডের সঙ্গেই যখন ডিরেকশানটা অ্যাড করবো তখনই তো সেটা তোমার ভেলোসিটিতে যে পৌঁছাবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? এরপর এখানে যদি ম্যাগনিটিউডটা তোমার কনস্ট্যান্ট রয়ে যায়, কনস্ট্যান্ট থেকে যায়, তখন কি, তখন ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন কিন্তু 0 যদি কনস্ট্যান্ট থাকে। এরপর হচ্ছে তোমার নেট অ্যাক্সেলারেশন, ঠিক আছে, বা তুমি টোটাল অ্যাক্সেলারেশনও বলতে পারো। নেট অ্যাক্সেলারেশন মানে কি? টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি, সেটা ম্যাগনিটিউডের চেঞ্জ হোক আর ডিরেকশানের চেঞ্জ হোক, ঠিক আছে। নেট অ্যাক্সেলারেশন মানে হচ্ছে টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি, মানে এ নেট ইকুয়াল টু ডিভি ডিটি। দেখো এখানে আমি এই যে বারটা দিয়েছি বাইরে দিয়েছি, ওখানে শুধু আমি ট্যানজেনশিয়ালের ভেতরে দিয়েছিলাম, মানে আমার ম্যাগনিটিউডটা নিয়ে কাজ ছিল। এখানে আমি দেখো দিচ্ছি যে আমার ম্যাগনিটিউডটাও দরকার প্লাস ডিরেকশানটাও আমাদের জানতে হবে, ঠিক আছে। মানে এইটা ডিনোট করছে তোমার ম্যাগনিটিউড প্লাস ডিরেকশান, বোঝা গেছে? আচ্ছা, এটাকে তুমি যদি ভেক্টর ফর্মে করতে চাও ব্যাপারটা কীরকম হয় দেখো, তোমার এই দিকে সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করছে, এই দিক দিয়ে তোমার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কাজ করছে, তাহলে এদের রেজাল্ট্যান্টটা কোন দিকে হবে? এই বরাবর। এটা হবে তোমার এ নেটের ডিরেকশান। তোমরা যদি ভেক্টর ভালো করে পড়ে থাকো তাহলে জানবে যে এ নেট ইকুয়াল টু আন্ডার রুট অফ এসি স্কোয়ার এটি স্কোয়ার প্লাস 2ac এটি কস ফাই। ফাই মানে কোন অ্যাঙ্গেলটা? এসি আর এটির মধ্যে অ্যাঙ্গেলটা। তো এসি আর এটির মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কস 90 যদি বসায় এই পার্টটা 0 হয়ে যাবে, মানে আলটিমেট কি পড়ে থাকবে? আলটিমেট পড়ে থাকবে আন্ডার রুট অফ এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে তোমার এ নেটের সূত্র। আচ্ছা, এখানে আর একটা পয়েন্ট বলে দিই, যদি তোমার ভেলোসিটি কনস্ট্যান্ট হয়, মানে ভেলোসিটির ম্যাগনিটিউডটা যদি কনস্ট্যান্ট হয়, ভেলোসিটির ম্যাগনিটিউড কনস্ট্যান্ট হলে আমরা কি দেখেছি? এ ট্যানজেন্সিয়াল ইকুয়াল টু 0। এ ট্যানজেন্সিয়াল মানে তোমার ডিভিডিটি, তো ভি যেহেতু কনস্ট্যান্ট তাহলে ডিভিডিটি ইকুয়াল টু 0, মানে তোমার ট্যানজেন্সিয়াল পার্টটা 0 এসে যাবে। আর যদি তুমি সেন্ট্রিপিটাল পার্টটা দেখো, সেন্ট্রিপিটাল কিন্তু যেহেতু ডিরেকশনের উপর নির্ভর, এটা কিন্তু 0 হবে না। তখন এ নেটটা কার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে? এ নেট হয়ে যাবে এ নেট ইকুয়াল টু এসি। এটা একটা নোট ধরে রাখতে পারো, পয়েন্ট। ওকে, তো আশা করি তোমরা সার্কুলার মোশন বা অ্যাঙ্গুলার মোশনের পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, কনসেপ্টটা। কিছুই নেই, তোমাদের লিনিয়ারের কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে অ্যাঙ্গুলারের ব্যাপারটা অতটা তোমাদেরকে প্রেসারে ফেলবে না। রিলেশানগুলো মনে রেখো, এস ইকুয়াল টু আর থিটা, ভি ইকুয়াল টু আর ওমেগা, এ ইকুয়াল টু আর আলফা, ঠিক আছে। ওকে, আর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন মানে হচ্ছে তোমার একটা পার্টিকেল এইভাবে ঘুরছে, তো আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে ধরেছি। একটা হচ্ছে তোমার সেন্ট্রিপিটাল ডিরেকশনের জন্য, একটা ম্যাগনিটিউডের জন্য, তাদের টোটাল, ঠিক আছে। তো আলটিমেট যে অ্যাক্সেলারেশন সেটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। যে আশা করি তোমাদের কাছে ভিডিওটা খুব ভালো লেগেছে। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, আর এই ধরনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর নেক্সট ভিডিওতে আমি প্রজেক্টাইল মোশন আর নিউটনস লটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো এই ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি।